পারিশ্রমিক ইস্যুতে এখনও যাচ্ছে তাই অবস্থা দুর্বার রাজশাহীর। মাঠের পারফরমেন্সে তারা চমক দেখালেও বাইরের এই ঝামেলা মেটাতে পারছেন না তারা। গত রোববার পারিশ্রমিক না পাওয়ায় মাঠে আসেননি কোনো বিদেশি ক্রিকেটার, ফলে বিদেশি ছাড়াই সেদিন ম্যাচ খেলেছে রাজশাহী। একই দিন দেশীয় ক্রিকেটাররা পারিশ্রমিক খাতে ছবি দিয়েছিলেন, কিন্তু সেখানে টাকা চেকের মাধ্যমে টাকা পাচ্ছেন না তারা। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ব্যাংকে দলের পক্ষ থেকে দেওয়া চেক জমা দিয়েছিলেন ক্রিকেটাররা। সেই চেকের টাকা আজ পাওয়ার কথা থাকলেও তারা পাননি, ফলে ধারণা করা হচ্ছে এবারও চেক বাউন্স হতে পারে। ঢাকা পোস্টকে একাধিক ক্রিকেটার জানিয়েছেন এখনও তারা টাকা পাননি, এমনকি ব্যাংক থেকে কোনো মেসেজ আসেনি তাদের কাছে। ফলে আবারও চেক বাউন্স হয়েছে কিনা সেই গুঞ্জন উঠেছে। দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন, এ ব্যাপারে ক্রিকেটাররা আমাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি, কিংবা কেউ বলেনি যে চেক বাউন্স করেছে। যে জিনিসটা জানি না সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। এছাড়া ম্যানেজার অপি নিজেও টাকা পাননি বলে জানিয়েছেন। এদিকে চেক বাউন্স ইস্যুতে আজই মঙ্গলবার রাজশাহীর ক্রিকেটাররা নিজেদের বেতর আলোচনা বসবেন বলে জানা গেছে। এর আগে রোববার রাজশাহী চলতি বিপিএল এর অন্যতম কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দেয়। সন্ধ্যায় দলটির ম্যাচ থাকলেও তাদের হঠাৎ হোটেল পরিবর্তন করতে হয়। গুঞ্জন উঠে হোটেলের বিল বকেয়া রয়েছে দলটির। পরে সেদিনই ক্রিকেটার ও দলের স্টাফরা ঢাকার হোটেল ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে ওঠেন। পরে শোনা যায় পারিশ্রমিক না পাওয়ায় মাঠে উপস্থিত হননি বিদেশি ক্রিকেটাররা, ফলে তাদের ছাড়াই সেদিন রাজশাহী ম্যাচ খেলেছে। একদিন বিকেলে ম্যাচের আগ মুহূর্তে রাজশাহীর লোগো থাকা হাম হাতে নিয়ে একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এনামুল হক বিজয়, যেখানে বিজয়ের সঙ্গে দেখা গেছে জিসান আলম, সোহাগ গাজী, আকবর আলী, শফুল ইসলামদের মতো দেশীয় তারকাদের। দলটির সাবেক এই অধিনায়কের পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা সবকিছু ঠিক আছে, লে ঘিরে লে। প্রথম বাক্যটি দিয়ে দলের অবস্থা স্বাভাবিক আছে সেটা বোঝাতে চেয়েছেন বিজয়।